রিজার্ভের অবস্থা খারাপ। গত ১৬ বছরে এই দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে পৃথিবীতে কোথাও হয় নাই, যে পরিমাণ টাকা পাচার হয়েছে পৃথিবীতে কোথাও হয়নি আমার ধারণা। এবং রিজার্ভের অবস্থা খারাপ। গত ১ মাস দেশ যা দেখেছে, ইন্টারনেট বন্ধ থেকে আরম্ভ করে গার্মেন্টস থেকে আরম্ভ করে যে লস, এটা তো আসলে ইররিপারেবল। তো আমরা তো আর অত বড় লোক কোনো দেশ না, অত ধনী কোনো দেশ না যে এটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো। এখন যদি এই ফিয়ার ফ্যাক্টর কাজ করে, এখন যদি সাধারণ বিজনেসম্যানরা, সাধারণ ব্যবসায়ীরা যদি ভয় পেয়ে যায়, তাহলে কিন্তু ইকোনমি একদম ফল করে যাবে এবং এই দেশের আরো অসুবিধা হয়ে যাবে। তো আমি রাষ্ট্রপতিকে এই কথাটা বলেছি, মাননীয় রাষ্ট্রপতিকে, যে আপনি এই জিনিসগুলো অ্যাড্রেস করেন। এই আগের যারা সভাপতি সেক্রেটারি যারা, এগুলি সব হ্যান্ডপিক, এগুলি না। এবং সর্বোপরি ব্যাপারটা হলো যে দেখুন, গণতন্ত্র বলেন যাই বলেন, রাষ্ট্র একটা হিউম্যান বডির মতো, প্রত্যেকটা অঙ্গেরই কাজ করতে হবে। একজন সাকসেসফুল মানে একটা সুস্থ মানুষ যেমন থাকে সাকসেসফুল কান্ট্রি হওয়ার জন্য, যে শুধু আমরা গণতন্ত্র আনলাম, ভোট দিলাম, সবই করলাম, কিন্তু আমার ইকোনমি ভেঙে পড়ছে, সবই ভেঙে পড়ছে, সেটা তো হয় না। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন ওনারাও তো খুব সিগনিফিক্যান্ট কাজ করেছেন। আমরা হয়তো যেটা ১৭ বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, ওনারা করেছেন। তো ডেফিনেটলি ওনাদের একটা স্টেক থাকবে, ওনাদের একটা সে থাকবে। আমার বিশ্বাস এটা রাষ্ট্রপতি বলেন বা ইউনূস সাহেব যিনি আসবেন, ওনারা বসে একটা ব্যালেন্স ক্রিয়েট করে ফেলতে পারে। ১৫ বছর চাকরির কারণে অনেক আমলা দেখা গিয়েছে অতি আওয়ামী প্রেমীও ছিল, আবার অনেক প্রফেশনালও ছিল। এখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা ভীতি দাঁড়াচ্ছে। তো আমলাদেরকে যদি আপনি এই কমফোর্ট জোনে না আনেন, তাহলে কিন্তু সরকারি অফিস চলবে না এবং কোনো কাজই হবে না। তো আমার কথাগুলি শুধুমাত্র রাষ্ট্র জানি এই ৩ মাস ৪ মাস যাই হয়, আমরা তো এখনো বলতে পারি না, যে কোনো ধরনের ধাক্কা না খায়, রাষ্ট্রের যেন ইকোনমি না হয়, মানুষের যেন কোনো অসুবিধা না হয়। আমার কথাগুলি বেসিক্যালি তার উপরেই করি। আমরা তো চাই নির্বাচন হবে, দেশ গণতন্ত্রের মতো চলবে। বাট এখন যদি ওনারা ডেফিনেটলি যদি মনে করে এটা ৩ মাসের জায়গায় বেশি করতে চায়, দে মাস্ট হ্যাভ আ ভ্যালিড রিজন, যে কেন তারা করতে চান, কিসের জন্য করতে চান, কি আসবে। এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল বা সিগনিফিক্যান্ট পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলে যদি ওনারা এটা করেন, আমার মনে হয় এটা বেটার হবে। বাট আমার সাথে এই ব্যাপারে কথা হয় নাই। আমি সবসময় বলেছি, যেহেতু এটা মোটামুটি শেপে চলেই আসছে, যে তিনি হচ্ছেন, কারা হবেন বা কারা থাকবেন, তো এই ব্যাপারে আমার কথা বলাটা আসলে এখন আর তেমন গুরুত্ব বহন করে না। আনুষঙ্গিক আপনারা ভালো করে জানেন সারা বাংলাদেশে কি হচ্ছে, এই জিনিসগুলিকে জানি কিভাবে স্টপ করা যায়, এই ব্যাপারে আমি ইয়াং জেনারেশন অনেকে আপনাকে আইকন মনে করে, এবং যারা আন্দোলন করলো শিক্ষার্থী, তারাও কিন্তু আসলে ইয়াং জেনারেশন। তাদের সাথে আপনার কোনো যোগাযোগ হয়েছে না, বা তারা আপনার সাথে না, আমার সাথে আন্দোলন চলাকালীন সময়ও কান, আবার আমার বাংলাদেশ জাতীয় পার্টির যে ছাত্র উইং, ছাত্র সমাজ, সেখান থেকে প্রচুর ছেলেপেলে তাদের সাথে কাজ করেছে ওইভাবে। বাট ডাইরেক্ট কানেক্টিভিটিটা আমরা ওইভাবে, যেহেতু আমরা পলিটিক্স করি, ওই পলিটিক্যাল কালারটা আমরা দিতে চাই নাই তাদেরকে, যদি সাথে করে এটা মানে কোনো দলের যাতে না হয়ে যায় ওই জায়গাতে। আমরা তাদের এই আন্দোলনের সাথে, আপনি তো জানেন আমি প্রথম থেকে এক ছিলাম, যার কারণে আমি কথা বলেছি স্টার্টে, যার কারণে আমার জেলে যেতে হয়েছে এটার জন্য। তো ওইটা ছিল, কিন্তু ডাইরেক্টলি বসে কোনো ফর্মাল মিটিং টিটিং হয় নাই। বাট আই উড লাভ টু সিট উইথ দেম, সামনে তাদের সাথে বসে কিভাবে। না, আমি সেটাই বলবো যে আলাপ আলোচনা করে, ছাত্ররা যেহেতু এত বড় অর্জন, আমরা আলাপ আলোচনারে কিভাবে সাস্টেইনেবল গণতন্ত্র, এবং এটাও সত্যি কথা ছাত্র, যে আর কেউ জানি এরকম ভাবে একটা স্বৈরাচার বা একটা মনস্টার না হয়ে যেতে পারি আমরা পরে, এই সব কিছু আমাদের মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের বসতে হবে, কথা বলতে হবে, সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে।